আসসালামু আলাইকুম। আহ, শীতের সকালে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আহ, আমি মোহাম্মদ শাহনওয়াজ খান। তো আসন্ন 47তম বিসিএস বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং অন্যান্য আহ, চাকরিতে যারা ঢোকার চেষ্টা করছেন তাদের জন্য। তো আজকের job.com-এ সবাইকে স্বাগত জানাচ্ছি। পর্ব হচ্ছে আজকে 3। তো প্রথমে বলে নেওয়া প্রয়োজন যে আসলে চাকরিতে ঢোকার জন্য বা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য ব্যাপক অধ্যাবসায়ের বিকল্প নেই, অর্থাৎ অনেক পড়াশোনা প্রয়োজন। তো আজকে আসলে আমি চেষ্টা করছি গুরুত্বপূর্ণ যেগুলো সাধারণত পরীক্ষায় থাকে সেগুলোই আপনাদের সামনে উপস্থাপন করা। তো আজকে আমরা দেখি 15টি তথ্য নিয়ে আমি আসছি। বাংলাদেশে প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয় কত সালে? এটা হচ্ছে 1991 সালে। তারপর হচ্ছে যে বাংলাদেশে ভ্যাট চালু হয় কত তারিখে? 1991 সালে। 3 নম্বর হচ্ছে তৈরি পোশাক বাজারে শিশু শ্রম নিষিদ্ধ হয় কত তারিখে, মানে নিষিদ্ধ করা হয় বাংলাদেশে? এটা হলো 1 নভেম্বর 1996 সালে। এই তারিখগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় কিন্তু তারিখ থাকে, এটা মনে রাখতে হবে। বাংলাদেশে সমুদ্র বন্দর কয়টি? সমুদ্র বন্দর কয়টি? বাংলাদেশের সমুদ্র বন্দর আছে হচ্ছে 3টি। একটা চট্টগ্রাম, মোংলা ও পায়রা। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে সরকারি ইপিজেডের সংখ্যা কত? 8টি। 6 নম্বর হচ্ছে, ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি? বুড়িগঙ্গা। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, মেট্রো রেল উদ্বোধন করা হয় কত তারিখে? 28/12/2022 তারিখে। তারপর হচ্ছে 8 নম্বর, হোয়াইট গোল্ড বলা হয় কোন শিল্পকে? চিংড়িকে বলা হয় হোয়াইট গোল্ড। তারপরে হচ্ছে 9 নম্বর হচ্ছে, ব্যাংক নোট নয় কোনগুলো? 2 টাকা এবং 5 টাকার নোট হচ্ছে ব্যাংক নোট নয়, মানে বাংলাদেশে আর কি কথা বলছি। 10 নম্বর হচ্ছে, বাংলাদেশের সিল্ক নগরী বলা হয় কোন শহরকে? এটা হলো রাজশাহী। তারপরে হচ্ছে বাংলাদেশ সর্বাধিক রপ্তানি করে কোন দেশে? ইউএসএতে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে। এবং সর্বাধিক আমদানি করা হয়, বিভিন্ন পণ্য আমদানি করি আমরা কোন দেশ থেকে? চীন থেকে। 13 নম্বর হচ্ছে, বাংলাদেশে উন্নত মানের কয়লা পাওয়া গেছে কোন জেলায়? জামালগঞ্জে। 14 নম্বর হচ্ছে, তিতুমিরের প্রকৃত নাম কি? মীর নেসার আলী। আর 15 নম্বর হচ্ছে, হিমালয় কন্যা বলা হয় কোন দেশকে? নেপালকে। সবাইকে তথ্যগুলো সুন্দরভাবে আত্মস্থ করার জন্য অনুরোধ রইল। আশা করছি পরবর্তী ভিডিওতে আমি আবার আপনাদের সঙ্গে পাবো। সেই পর্যন্ত ধন্যবাদ।